এপিসোডের শুরুতে আমরা দেখি যে বরুতো আর শিকাদাই একটি বার্গারের দোকানে বসে আছে। বরুতো শিকাদাইকে একটি ড্রয়িং বানিয়ে দেখায় এবং বলে যে নেটালি আর শিনো সেন্সের চারপাশে সে এইরকম একটি ছায়া দেখেছিল। ড্রয়িংটি খুব একটা ভালো ছিল না, তাই শিকাদাইয়ের পছন্দ হয় না। তবে শিকাদাই বলে এই সব ঘটনার মধ্যে কমন ব্যাপার হলো এই যে আক্রান্ত হওয়ার পর তারা কেউই মনে রাখতে পারছে না যে তাদেরকে কন্ট্রোল করছিল বা আসলে কি হয়েছিল। এদিকে বাইরে সারাদা, চোচো আর ক্লাস রিপ্রেজেন্টেটিভ যাচ্ছিল। তখন দেখা যায় একটি বার্গার বোর্ডের পেছনে ডিসগাইজ জুৎসু ব্যবহার করে কেউ একজন লুকিয়ে তাদের দেখছে। সুমিয়েরেদের মনে হয় কেউ তাদের পিছু নিচ্ছে, কিন্তু পেছনে তাকালে কাউকে দেখতে পায় না। তারা যখন আবার হাঁটতে শুরু করে হঠাৎ সেই লোকটি একদম সুমিয়েরের কাছে চলে আসে। এবার তারা নিশ্চিত হয় যে কেউ তাদের পিছু নিচ্ছে। তারা অস্ত্র বের করে লড়াইয়ের জন্য তৈরি হয়, কিন্তু লোকটি মুহূর্তেই গায়েব হয়ে যায়। একাডেমিতে এই নিয়ে আলোচনা শুরু হয়। চোচো বলে, আমি এতই সুন্দরী যে আজকাল স্টোকাররা আমার পিছু ছাড়ছে না, আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। বরুতোরা ভাবে এটা সেই ডার্ক এনার্জির কাজ কিনা। পরে দেখা যায় চোচো চিপস খেতে খেতে যাচ্ছে এবং চিপসের টেস্ট নিয়ে অভিযোগ করছে। তখন ভেন্ডিং মেশিনের পেছনে থেকে সেই লোকটিকে আবার দেখা যায়। এবার চোচো বুঝতে পেরে ভেন্ডিং মেশিনে জোরে এক ঘুষি মারে। লোকটি মেশিন আর দেয়ালের মাঝখানে আটকে গিয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বরুতো, শিকাদাই আর নিৎসুকি সেখানে আসে। বরুতো অবাক হয়ে বলে, চোচো, তুমি এই বাচ্চাটিকে মারছো কেন? দেখা যায় সে অন্য কেউ নয়, তাদেরই একাডেমির একজন ছাত্র। বরুতো তাকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করছে। শিকাদাই বরুতোকে চুপি চুপি জিজ্ঞেস করে, এর চারপাশেও কি সেই ডার্ক এনার্জি দেখতে পাচ্ছিস? বরুতো বলে, না, এর চারপাশে তো কিছু নেই। চোচো বলে, বরুতো, তুমি ওকে জিজ্ঞেস করো না, জানোই তো সুন্দর মেয়েদের পেছনে স্টোকার থাকে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই ছেলেটি বলে, সে চোচোর নয় বরং সুমিয়েরের পিছু নিচ্ছিল কারণ সে সুমিয়েরে অর্থাৎ ক্লাস রেডকে পছন্দ করে। ছেলেটি পালানোর চেষ্টা করলে বরুতো তাকে ধরে ফেলে। চোচো তখন পরামর্শ দেয়, সাজা না দিয়ে বরং তুই সুমিয়েরেকেই প্রপোজ করে দে, কি জানি সে রাজিও হয়ে যেতে পারে। বরুতো অবাক হয়, কিন্তু ছেলেটি সত্যিই সুমিয়েরের কাছে গিয়ে প্রপোজ করে এবং জানায় যে সে অনেক আগে থেকেই তাকে পছন্দ করে। কিন্তু সুমিয়েরে তাকে সরি বলে রিজেক্ট করে দেয়। ছেলেটি খুব উদাস হয়ে পড়লে চোচো তাকে চিপস খাইয়ে সান্ত্বনা দেয়। পরের দিন একাডেমিতে বোর্ডের লেখা দেখা যায়, সুমিয়েরে, আমি তোমায় দেখছি। চোচো বলে, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মিৎসুকি জানায় যে ছেলেটি আজ স্কুলে অনুপস্থিত। হঠাৎ উপর থেকে অনেক কাগজ পড়তে শুরু করে। সুমিয়েরে দেখে কাগজের লেখা, সুমিয়েরে, আজ তোমাকে খুব কিউট লাগছে। সুমিয়েরে ভয় পেয়ে যায়। বরুতো আর শিকাদাই তাকে খুঁজতে থাকে। হঠাৎ একটি শার্টার পরে গিয়ে শিকাদাইরা সুমিয়েরের থেকে আলাদা হয়ে যায়। সব ছেলেরা একদিকে আর মেয়েরা অন্যদিকে আটকে পড়ে। সারাদারা ভয় পেয়ে একটি রুমে ঢোকে, কিন্তু সেখানে ধোঁয়া ভরে যায়। সুমিয়েরে একা রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু রুমের গেট বন্ধ হয়ে যায়। সেখানে দেঙ্কি এসে সুমিয়েরেকে রক্ষার কথা বলে, কিন্তু পেছনে থেকে কেউ আক্রমণ করায় দেঙ্কি অজ্ঞান হয়ে যায়। সুমিয়েরে খুব ঘাবড়ে যায়। তখনই সেই ছেলেটি ডিসগাইজ জুৎসু ব্যবহার করে সামনে আসে এবং বলে, এখন আমরা দুজনেই একা আছি। এরপর দুজনেই গায়েব হয়ে যায়। বরুতোরা এসে দেঙ্কিকে উদ্ধার করে। ছেলেটি সুমিয়েরেকে নিয়ে ছাদে চলে যায় এবং জিজ্ঞেস করে, আমার মধ্যে এমন কি নেই যার জন্য তুমি আমায় পছন্দ করলে না? বরুতোরা সেখানে পৌঁছায়। বরুতো এবার দেখে যে ওই ছেলেটির চারপাশে ডার্ক এনার্জি আছে এবং তাকে দেখতে দানবের মতো লাগছে। বরুতো শিকাদাইকে বলে, আমি সেই ছায়া আবার দেখতে পাচ্ছি। ছেলেটি বরুতোদের ওপর অ্যাটাক করে। বরুতো বুঝতে পারে তাকে নক ডাউন না করলে ডার্ক এনার্জি যাবে না। ছেলেটি ডিসগাইজ জুৎসু ব্যবহার করে গায়েব হয়ে সবার উপর আক্রমণ করতে থাকে। তারা বুঝতে পারছিল না কোথায় আঘাত করবে। তখনই চোচো সেখানে আসে এবং ছেলেটিকে বলতে থাকে, তুই কি ভাবিস এসব করলে কোনো মেয়ে তোকে পছন্দ করবে? নিজেকে অবজ্ঞা করিস না, তুইও দেখতে ভালো। চোচোর কথাগুলো ছেলেটির মনে দাগ কাটে। চোচো আরও বলে, আগে ভালো মানুষ হ, তারপর আমার কাছে আসিস। সারাদা কনফিউজড হয়ে বলে, তোর কাছে কেন আসবে? ও তো সুমিয়েরেকে পছন্দ করে। হঠাৎ দেখা যায় ছেলেটির ওপর থেকে ডার্ক এনার্জি চলে গেছে। বরুতো অবাক হয় যে নক ডাউন না করেই শক্তিটি কিভাবে চলে গেল। ডার্ক এনার্জি যাওয়ার সাথে সাথে ছেলেটি সব ভুলে গিয়ে কান্নাকাটি করতে থাকে এবং একসময় দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন শিকাদাই আর বরুতো এই নিয়ে আলোচনা করে। বরুতো মনে করে দেঙ্কির ক্ষেত্রেও এমনটাই হয়েছিল, মারামারি না করেই শক্তিটি চলে গিয়েছিল। মিৎসুকি বলে, হয়তো চক্রা শেষ হয়ে গেলে তারা অজ্ঞান হয়ে যায় এবং এনার্জিটি চলে যায়। বরুতো আবার সেই ছায়ার ড্রয়িং করে দেখালে মিৎসুকি তাকে খুশি করার জন্য বলে যে ড্রয়িংটি খুব সুন্দর হয়েছে। এদিকে শিকামারু খুব চিন্তিত,
কারণ গ্রামে মানুষের চক্রা হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে এবং মানুষ অজ্ঞান হয়ে পড়ছে। নারুতো ব্যাপারটি নিয়ে বেশ সিরিয়াস। সবশেষে দেখা যায় মিৎসুকি আবার তার সাপের সাথে কথা বলছে এবং বলছে, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, শুধু বরুতোই ওটা দেখতে পাচ্ছে। কেন দেখতে পাচ্ছে আমি জানি না। এখানেই এপিসোড শেষ হয়।